আমরা যদি শুধু শ্রীলঙ্কাকে হারাইতাম আমরা 5-এ থাকতাম, এবং যারা বাদ পড়ছে তারা সবাই কমপ্লেন করতেছে। এই একটা সিলেকশনের জন্য আমরা একদম লাস্ট ডেট পর্যন্ত ওয়েট করছি। প্র্যাকটিসগুলো প্র্যাকটিক্যাল করতে হয়, যে মেয়েদের প্র্যাকটিসে খুব ডিস্টার্ব হয়, মানুষ থাকে, হইচই করে, বাজে কথা বলে। প্রত্যেকটা টিমই একটা বা দুইটা দেশের সাথে যে খেলছে, বা আমাদের ওই প্রস্তুতিটা ছিল না। খারাপ করে নাই, ভালো যে খুব করছে তাও না, আমরা যেরকম আশা করছি সেরকম করে নাই। এখানে মেয়েদের ইমপ্রুভ করার অনেক জায়গা। আমার আশা ছিল আমি 5-6 থাকবো। স্যার কেমন আছেন? জি, ভালো আছি। প্রথম দিকে একটা কথা জিজ্ঞেস করি যে আপনি জাতীয় দলের প্রথম কোচ ছিলেন যখন বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে, তারপরে জাতীয় দলে অনেক দিন সহকারী কোচ হিসেবে ছিলেন, আপনার কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতাও দীর্ঘ, আর সেখান থেকে এখন নারী দলের কোচিং করাচ্ছেন। এই বিষয়টা কিভাবে উপভোগ করছেন এবং কতটুকু পার্থক্য মনে হচ্ছে আপনার কাছে? আসলে পার্থক্য তেমন কিছু না, এখানে অনেক স্কোপ শেখার। ছেলেদের এখানে যেহেতু স্কোপ অনেক কম থাকে, কারণ ছেলেরা অনেক দিন ধরে ট্রেনিং করতেছে, আমাদের নারী দল একটু নবীন আমাদের ছেলেদের তুলনায়। সেই হিসাবে আমি বলবো যে আমাদের এখানে মেয়েদের ইমপ্রুভ করার অনেক জায়গা, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায়, ইভেন প্র্যাকটিক্যাল লাইফেও অনেক জায়গা আমাদের সেখানে। সেই হিসাবে আমি এনজয় করছি নারী দলের সাথে। জি, আর যদি দ্বিতীয় প্রশ্নটাই করি, যে বিশ্বকাপ খেলে আসলেন মাত্রই, সদ্যই সমাপ্ত হয়েছে, সেখানে আসলে বিশ্বকাপের যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে এবং এই বিশ্বকাপ যাত্রাটা কেমন ছিল? আমার আশা ছিল আমি 5-6 থাকবো, টিমটা সেমিফাইনাল খেললেও খেলতে পারি, এরকম একটা আমার বিশ্বাস ছিল। আমরা যদি শুধু শ্রীলঙ্কাকে হারাইতাম আমরা 5-এ থাকতাম, তো ওইটার কাছাকাছি চলে গিয়েছিলাম। আমাদের কিছু ভুলের জন্য আমরা 5th পজিশনটা ধরে রাখতে পারিনি। কিছু ভুলের কথা বললেন স্যার, এখানে হচ্ছে আমরা শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ম্যাচ খুবই ক্লোজ ছিল, আমাদের যেটা খুবই সম্ভব ছিল। ওই বিষয়গুলা যে কারণটাই ম্যাচটা হারতে হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কীভাবে কাজ করছেন? না, এগুলো আসলে কাজ করার থেকেও, মানে কাজ করার যে স্কোপ, এগুলো ম্যাচ প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিসগুলো প্র্যাকটিক্যাল করতে হয়, যে সিমিলারিটিস থাকতে হয় ম্যাচের সাথে, স্পেসিফিক প্র্যাকটিস যেগুলো ম্যাচ সিনারিও, এগুলো করার জন্য আমাদের মাঠ দরকার হয়। এগুলো আমরা অন্যান্য দেশের থেকে একটু কম পাই, সেই জন্য আমাদের মাঠের দরকার। আমরা ওই প্র্যাকটিসটা করব, যখন মাঠ পাবো আমরা করব, এবং আমরা খুব শীঘ্রই মাঠ পাচ্ছি, সিলেটে যাব, আমরা এই প্র্যাকটিসগুলো করব। কারণ শুধু নেট প্র্যাকটিস এবং নর্মাল প্র্যাকটিস এগুলো সম্ভব না। সেজন্য আমরা যত এগুলো প্র্যাকটিস করবো, ম্যাচ সিনারিও এবং মাঠের ম্যাচ খেলবো, আমরা এগুলো দিনকে দিন ইমপ্রুভ করব। আমরা কিছু ক্যাচ মিস করছি ইম্পর্টেন্ট সময়, এই ক্যাচগুলো ধরলেও আমরা ম্যাচ জিতে যাবো। প্রস্তুতির কথাটা বললেন, বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পটা বিকেএসপিতে হয়েছিল, সেখান থেকে প্রস্তুতির কোনো ঘাটতি ছিল কিনা, এটা আপনার মনে হয়েছে কিনা? প্রস্তুতির একটা ঘাটতি ছিল যে আমরা প্রত্যেকটা টিমই একটা বা দুইটা দেশের সাথে যে খেলছে, বা দেশ আসছে খেলছে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো, আমাদের ওই প্রস্তুতিটা ছিল না। আমরা সেই প্রস্তুতিটা নিলাম হলো লাস্টে আন্ডার 15 ছেলেদের টিমের সাথে খেলো, এবং প্রস্তুতিটা ভালোই ছিল আমাদের। বিসিবি মানে অনেক রকম চেষ্টা করছে, সব দেশের সাথেই আলাপ করছে, কিন্তু কোনো দেশই ফ্রি ছিল না। কিন্তু আমরা নেপাল বা মালয়েশিয়া এদের সাথে খেলে আমাদের কোনো লাভ হতো না, সেই জন্য আমরা ওই প্রস্তুতিটা নিইনি। ছেলেদের সঙ্গে খেলার কথাটা বললেন, অনূর্ধ্ব 15 দলের সঙ্গে খেলেছে, ওই সময়টা আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে ওটা নিয়ে কটূক্তি করা হয়েছে, সমালোচনা করা হয়েছে, ওইটা আসলে কিভাবে কাজে দিয়েছিল, যদি সেটা আমাদের একটু শেয়ার করতেন। না, আমরা এখানে বিকেএসপিতে ম্যাচ খেলছি, একটা ম্যাচ টাই হয়েছে, বাকি 3টা ম্যাচ আমরা হারছি খুব বাজেভাবে, একটা খুব বাজেভাবে হারছি। এই জিনিসটা হলো যে আমরা পরে সিলেটে গেলাম, ফার্স্ট ম্যাচে ওদের হারাই, পরের ম্যাচটা আমরা হারি, তারপরে একটা ম্যাচ বৃষ্টির জন্য হয়নি। আমাদের ইমপ্রুভ গ্রাফ কিন্তু দিনকে দিন উপরে ছিল, এবং ওদের যে ফিল্ডিং বোলিং ছিল এটা খুব ডেঞ্জারাস ছিল মেয়েদের জন্য। সেই হিসাবে আমি বলবো আমাদের দিনকে দিন ইমপ্রুভ হচ্ছে, আমাদের প্রস্তুতিটাও ঠিক ছিল আমার মনে হয়। জি স্যার, এইটা তো পাশাপাশি গিয়েছে, এবং বিশ্বকাপে আমাদের দলে দেখেছি সিনিয়রদের পাশাপাশি জুনিয়ররাও ছিলেন অনেকেই, তো তাদের আসলে অনেকের প্রথম বিশ্বকাপও ছিল, তারা সেটার সাথে কিভাবে মানিয়ে নিয়েছে এবং পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে কীভাবে কাজ করছেন তাদেরকে? না, এটা তো সবারই প্রথমে হয়, মানে যে প্রথমে আসে, কেউ বাদ পড়ে, কেউ প্রথম আসে, তো ওইটা তো আমাদের রিস্ক নিতেই হবে। খারাপ করে নাই, ভালো যে খুব করছে তাও না, আমরা যেরকম আশা করছি সেরকম করে নাই, কিন্তু এটা মোটামুটি। মারুফাকে নিয়ে যদি কিছু বলতেন, যে মারুফার বোলিংটা প্রথম নতুন বলে। হ্যাঁ, মারুফা নতুন বলে অনেক ইমপ্রুভ করছে,
পুরান বলের বোলিংটা হচ্ছে না, ওটা আরও ইমপ্রুভ করতে হবে আমাদের। এই যে আমাদের বাংলাদেশ নারী দলটা এখন আছে, সেখান থেকে যেই তরুণী ক্রিকেটাররা আছেন, তো তাদের মধ্যে থেকে আপনার খেলার সক্ষমতার দিক থেকে কারকে মনে হয় যে কারা হচ্ছে বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিতে পারেন? না, এখানে তো অনেকেই আছে, মারুফা আছে, স্বর্ণা আছে, অনেকে আছে, রাবেয়া খুব ভালো করতেছে, জুনিয়রদের মধ্যে এরা অনেক ভালো। স্যার, আর পাশাপাশি যদি আমি নারী দলের নারী ক্রিকেটের উন্নয়নের জন্য যদি সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে কিভাবে কাজ করলে আরও নারী ক্রিকেটের এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? আমি মনে করি নারীদের আলাদা মাঠ থাকবে, আলাদা হোস্টেল থাকবে, যেখানে ওরা নিবিড় প্র্যাকটিস করতে পারবে। সব জায়গায় ডিস্টার্ব আর কি, মেয়েদের প্র্যাকটিসে খুব ডিস্টার্ব হয়, মানুষ থাকে, হইচই করে, বাজে কথা বলে। নারীদের জন্য একটা আলাদা প্লেস লাগবে যেখানে শুধু নারীরাই প্র্যাকটিস করবে। এই হোস্টেল থাকবে সারা বছর প্র্যাকটিসের ব্যবস্থা থাকবে, ওদের লিগটা ওইখানে হবে, মাঠগুলোয় হবে। এভাবে যদি করতে পারে নারীরা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। এরপরে তো আমাদের ট্যুর তো এখন ঘন ঘন ট্যুর, মেয়েদের অনেক খেলা, আইসিসি খুব সিরিয়াস নারীদের ক্রিকেটের ব্যাপারে, এবং অনেক ট্যুর, ছেলেদের তো বেশি ট্যুর, বেশি খেলা, ইন্টারন্যাশনাল খেলা। আমরা যদি আমাদের মাঠগুলো ঠিক করতে পারি, মেয়েদের জন্য স্পেশালাইজড প্র্যাকটিস ফ্যাসিলিটিস করতে পারি স্পেশালাইজড, আমি শিওর যে আমাদের নারীরা খুব তাড়াতাড়ি সেমিফাইনালে খেলবো আসবে। স্যার, যেটা আপনি বলছিলেন যে বাজে কথা কিংবা কটূক্তির যে বিষয়টা, আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে কোচিং স্টাফ থেকে শুরু করে বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তো আপনি তো প্রায় বছর খানেকের মতো দায়িত্ব পালন করছেন, আপনার সময়টা টিমের পরিবেশ কিংবা একজন আরেকজনের সাথে সম্পর্ক কেমন দেখেছেন ক্রিকেটারদের? আমি তো একদম খুব ভালো দেখলাম, আমি তো কিছুই দেখি নাই। যেগুলোর কথা বলা হচ্ছে ওগুলো হলো 2022-এর কথা, 22-এর ওয়ার্ল্ড কাপ থেকে, এবং যারা বাদ পড়ছে তারা সবাই কমপ্লেন করতেছে বিভিন্ন রকম। আমি 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 ঢোকার পরে আমি সেরকম কিছু দেখিনি। জি স্যার, আর পাশাপাশি হচ্ছে দল নির্বাচনের বিষয় নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে দল নির্বাচনে পছন্দের ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে, এই বিষয়টা আপনার সময়ে সেরকম কিছু আপনি লক্ষ্য করেছেন কিনা? এটা শুধু একটা প্লেয়ার নিয়ে হয়েছে, সুমনা, হ্যাঁ, আর কারো নিয়ে হয় নাই। সিলেক্টর একা সিলেক্ট করে নাই, ওখানে আমি ছিলাম, সিলেক্টর ছিল, স্পিন বোলিং কোচ ছিল, চেয়ারম্যান ছিল, সবাই ছিল। অনেক কথাবার্তার পরে এই একটা সিলেকশনের জন্য আমরা একদম লাস্ট ডেট পর্যন্ত ওয়েট করছি, এবং ডিসিশন নিছি আমরা মনে করি আমরা সঠিক ডিসিশন নিছি। এটা চয়েস হতে পারে, আপনার একটা চয়েস হতে পারে, কিন্তু আমরা যারা ছিলাম সবার একটাই চয়েস ছিল। ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।